Hello everybody. Today I am going to discuss about Andrew Marvell's famous poem To His Coy Mistress. It is one of the most recognized, one of the most discussed, one of the most famous metaphysical poems in English literature. It is taken from Andrew Marvell's miscellaneous poems. Always remember, this poem is praised for its levity and seriousness, for its wit and intellect, for its thought and emotion, and for its great style. This poem actually expresses human experience of love. Now, we should read this poem line by line. Actually, today we will discuss the first portion of the poem. Had we but the world enough and time, if the world is unlimited, if the earth is unlimited, and if the time is infinite, যদি এই পৃথিবী হতো অনেক বড়, যদি এই পৃথিবী হতো সুবিশাল, আর যদি সময় হতো অনন্ত, this coyness lady were no crime. This coyness, this modesty, this shyness, this unwillingness, unresponsiveness, এই যে তোমার উত্তর না দেয়া, তোমার যে লাজুকতা, এটা আমি কখনো কোনো অপরাধ বলে মনে করতাম না। ইট সিমস মি নো অফেন্স, ইট সিমস টু মি নো অফেন্স, এটা আমার কাছে কোনো অপরাধ বলে মনে হতো না। দেন উই উড সিট ডাউন অ্যান্ড থিঙ্ক, আমরা বসতাম এবং ভাবতাম। উই শুড সিট ডাউন অ্যান্ড ডিসাইড, উই শুড পন্ডার ওভার, আমরা ভাবতাম হুইচ ওয়ে টু ওয়াক অ্যান্ড পাস আওয়ার লং লাভস ডে, আজ আমরা কোন পথে যাব, কোথায় গিয়ে আমাদের এই সুদীর্ঘ প্রেমের দিনটিকে আমরা অতিবাহিত করব। দাও বাই দ্য ইন্ডিয়ান গ্যাঞ্জেস সাইড শুড রবিস ফাইন্ড, তুমি যখন ভারতবর্ষে গঙ্গা নদীর তীরে বসতে, অনেক সময় গঙ্গায় তুমি নামতে, অবগাহন করতে, সেখানে তুমি পদ্মরাগ মণি খুঁজে বেড়াতে। আই বাই দ্য টাইড অফ হাম্বার, আর আমি হাম্বার নদীর জোয়ারে বসে, আই বাই দ্য টাইড রাইজ অ্যান্ড ফল অফ রিভার ওয়াটার, আমি হাম্বার নদীর জোয়ারের সামনে বসে উড কমপ্লেন, মেক মোর্নফুল সাউন্ড, তোমার জন্য আমি দুঃখ প্রকাশ করতাম, অভিযোগ করতাম, অনুযোগ করতাম আমি নদীর কাছে। Here we get the possibility of trade relationship between India and Britain in the ancient time. প্রাচীন সময়ে ভারতের সঙ্গে, ভারতবর্ষের গঙ্গা নদীর সাথে ব্রিটেনের হাম্বার নদীর যে কোনো বাণিজ্যের কারণে সংযোগ ছিল বা সম্পর্ক ছিল, এমন একটা ভাবনা এখান থেকে উঠে আসে। I would love you 10 years before the flood. Flood means deluge, great flood referred to in the Bible. বাইবেলে উল্লিখিত সেই বিশাল বন্যা, যাতে গোটা পৃথিবী ধ্বংস হয়ে গিয়েছিল, শুধু নোয়া বলে একজন ব্যক্তি বেঁচে ছিল। আই উড লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসতাম সেই ভয়ঙ্কর বন্যার 10 বৎসর পূর্ব হইতে। অ্যান্ড ইউ শুড ইফ ইউ প্লিজ রিফিউজ টিল দ্য কনভার্সন অফ দ্য জিউস, আর তুমি আমার প্রেমের প্রস্তাবকে, আমার ভালোবাসাকে প্রত্যাখ্যান করতে পারতে যতক্ষণ না ইহুদিরা খ্রিস্ট ধর্মে রূপান্তরিত হচ্ছে। টিল দ্য কনভার্সন, দ্য রিলিজিয়াস ট্রান্সফরমেশন অফ দ্য জিউস টু খ্রিশ্চানিটি, ততক্ষণ পর্যন্ত তুমি সুযোগ পেতে আমার প্রস্তাবকে প্রত্যাখ্যান করার। মাই ভেজিটেবল লাভ শুড গ্রো। হোয়াট ইজ ভেজিটেবল লাভ? লাভ উইদাউট প্যাশন, লাভ উইদাউট সেন্সেশন, লাভ উইদাউট প্লেজার, দ্যাট ইজ কল্ড ভেজিটেবল লাভ। আমার নিষ্কাম প্রেম শুড গ্রো, বর্ধিত হতো, সেটা বেড়েই চলতো। ভাস্টার দেন এম্পায়ার্স, সাম্রাজ্যের থেকেও অনেক বড় পরিধি লাভ করত। অ্যান্ড মোর স্লো, অত্যন্ত ধীর গতিতে। অ্যান্ড 100 years শুড গো টু প্রেইজ দাই নাইস অ্যান্ড দাই ফোরহেড গেজ। আই শ্যাল টেক, আমি 100 বৎসর গ্রহণ করতাম, 100 বৎসর ধরে প্রশংসা করতাম তোমার চক্ষু দুটির, আর তোমার ওই ফোরহেড কপালের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতাম।
200 to adore each breast, তোমার বক্ষ দেশের প্রশংসায় আমি 200 বৎসর সময়কে ব্যয় করতাম। 30,000 টু দ্য রেস্ট, আর 30,000 বছর ধরে আই শ্যাল ফ্ল্যাটার, আই শ্যাল প্রেইজ, আই শ্যাল ইউলোজাইজ ইউর বিউটি, আমি তোমার সৌন্দর্যের প্রশংসা করতাম। অ্যান্ড এজ অ্যাটলিস্ট টু এভরি পার্ট, আমি এক একটি যুগ ধরে তোমার দেহের এক একটি অঙ্গের প্রশংসা করতাম। অ্যান্ড দ্য লাস্ট এজ শুড শো ইউর হার্ট, আর আমি শেষের যুগটি ব্যয় করতাম তোমার হৃদয়কে ব্যাখ্যা করার জন্য। ফর লেডি, ওহ মাই বিলাভেড, ইউ ডিজার্ভ দিস স্টেট, তুমি এই প্রশংসা পাওয়ার যোগ্য। নর উড আই লাভ অ্যাট লোয়ার রেট, আমি এর থেকে কম তোমায় ভালোবাসতে পারতাম না। মাই প্রেজ ফর ইউ, মাই ইউলোজাইজেশন ফর ইউ উইল বি সেরিমোনিয়াল, উইল বি এক্সট্রাভ্যাগেন্ট, আমি বিরাটভাবে, অতিরঞ্জিতভাবে তোমার প্রশংসা করেই চলতাম। হেন্স আওয়ার ক্লাস এন্ডস হিয়ার। দিস ইজ দ্য ফার্স্ট পোর্শন অফ দ্য পোয়েম। ওয়েট ফর দ্য নেক্সট ডে, ফর দ্য নেক্সট এপিসোড.